কারণ যেহেতু আমরা বাঙালি, আমরা সবাই দুর্গাপুজোকে সেই রকমভাবে উদযাপন করি। তো কোন জিনিসটা ঘরে আনলে দুর্গাপুজোর সময়ে বা নবরাত্রির সময়ে বা মহালয়ার সময়ে আমাদের শুভ সময় আসবে বা সুখ সমৃদ্ধি আসবে, সেটা আমাদের ফেভারে যাবে, আমাদের ধন দৌলত আসার সম্ভাবনা তৈরি হবে এবং ঘরে সুখ শান্তি বিরাজ করবে। সবসময় ধন দৌলতে সবকিছু হয় না, সুখ শান্তির একটা বিষয় থাকে, সেটাও হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা সেটাই জানবো আমাদের অত্যন্ত প্রিয় মানুষটির কাছ থেকে। অনন্যাদি, আমাদের অত্যন্ত প্রিয় দিদি, তোমায় স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, কিন্তু যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। অনেক ধন্যবাদ তোমায়। তবে এইটা জানার জন্য আমিও অপেক্ষা করে আছি যে পুজোর সময় কি আনলে ঘরে আমাদের মঙ্গল এবং সুখ সমৃদ্ধি শান্তি অর্থ বৃদ্ধি পেতে পারে। দেখো, আমরা তো জামা কাপড় কিনেই থাকি, হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে কি কিনে আনলে আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি হবে। দেখো, এই যে পুজোর সময় আমরা যদি শঙ্খ কিনে আনি, এই শঙ্খটা শঙ্খ দিয়েছিলেন বরুণ দেব মা দুর্গাকে। কিসের জন্য? না, অশুভ শক্তি গিয়ে শুভ শক্তির আহ্বান। হ্যাঁ, আবার দেবাদিদেব মহাদেব কি দিয়েছিলেন? দিয়েছিলেন ত্রিশূল। এই ত্রিশূলের তিনটি দিক হলো সত্যতম রজ, অন্ধকার, আলো এবং দৃঢ়তা এবং অহংকার। এইগুলোকে বোঝায় যে এগুলো যেন মানুষের মধ্যে না থাকে। আচ্ছা, আর কি আনতে পারি? গদা আনতে পারি। এই গদা কে দিয়েছিল? যমরাজ দিয়েছিল মা দুর্গাকে। তো এইরকম এক একটা জিনিস যদি, এবং সোনা এবং রূপো, এগুলো কি মা লক্ষ্মীর জিনিস। এই সোনা জিনিসটা যদি আমরা ঘরে আনতে পারি, সে অল্পই হোক বেশিই হোক, ঠাকুরের জন্যই হোক বা নিজের জন্যই হোক, তাহলে কিন্তু শুভ। আবার কাঁসা পিতল, এই কাঁসা পিতলের জিনিস কি? যেমন ঘণ্টা আনতে পারি ঠাকুরের জন্য, বাসনপত্র আনতে পারি ঠাকুরের জন্য। এগুলো সবটাই কিন্তু আমরা তো নিজের জন্য আনবই, কিন্তু গৃহেরও ভালো হলো, ঠাকুরকেও আমার দেয়া হলো। তো এই জিনিসগুলো কিন্তু আনতে হবে। তাহলে এইগুলো যদি আমরা কিনি, তাহলে আমাদের গৃহে শুভ ফল পাওয়া যাবে। কাজেই আমরা তো অনেকেই বুঝি না যে কি কিনবো না কিনবো এগুলো। এবং আমরা কি করব? চুল কাটবো না, দাড়ি কাটবো না, নখ কাটবো না, এগুলো আমরা করবো না। ধার দেবো না কাউকে, এগুলো আমরা করবো না। অনেক কিছু জিনিস আছে। কেউ আছে সঙ্গে?